আজকে গিয়েছিলাম ধানমন্ডি ইউনিমার্টে। সেটা হলো এই যে ভাবি দেখতে পাচ্ছেন, রিনা ভাবি। তো ভাবি ডেকেছিল কারণ আমার মেয়ের কালকে বার্থডে। তো ভাবি বললাম যে ভাবি বাসায় আসেন, কিন্তু ভাবি বললো ভাবির গাড়ি নাকি গ্যারেজে। বললো এত দূরে কীভাবে যাবো, তুমি আসো। অনেকদিন ধরে ভাবি বলতেছিল। তো গেলাম। এই তো নীল জামা পরা, এটা আমার মেয়ে, আর এটা হলো জারিন, ওর বান্ধবী। ওরা নার্সারি থেকেই একসাথে পড়াশোনা করে, মানে একদমই ওরা ক্লোজ ফ্রেন্ড যেটাকে বলে। তো ভাবি ওনার মেয়ে নিয়ে আসছে আমার মেয়ের জন্য গিফট। ভাবি দেখি যে আমার জন্য আবার একটা 3 পিস নিয়ে আসছে। ভাবির গায়ে যে 3 পিসটা দেখতে পাচ্ছেন, ওই 3 পিসটাই, শুধু কালারটা ভিন্ন। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। আজকে গেলাম দেখা করতে ভাবির সাথে। তো ভাবি গিয়ে দেখে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, একটা 3 পিস। ভাবির গায়ে যে 3 পিসটা দেখতেছেন, এই একই 3 পিস, শুধু কালারটা চেঞ্জ। তো বললাম যে ভাবি কি কী করলেন, মানে ভাবি মানে ওনার মন মানসিকতা মানে অন্যরকম একটা মানুষ। এটা যে শুধু জামাটা দিছে সেজন্য বলতেছি ব্যাপারটা কিন্তু তা না। মানে কি বলবো, আপন বোনের মতো সে আমার। তার সাথে সব রকম দুঃখ কষ্ট ভালো লাগা সব কিছু শেয়ার করা যায়। আল্লাহ তারে ভালো রাখুক। আর জামাটা আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাবি। তো দেখতেছিলাম, তো ভাবি বলতেছিল যে জামাটা কিন্তু একই রকম, তোমার আর আমার, শুধু কালারটা ভিন্ন। আমি কিন্তু ওইখান থেকে আসার পরে বয়সটা দিচ্ছি, আমি কিন্তু খুবই টায়ার্ড। আমার শরীর মানে রাস্তায় আজকে এত জ্যাম, কি বলবো, 2-2.5 ঘন্টা আটকায় ছিলাম। তো কেউ কিছু মনে করেন না। তো ভিডিওটা এনজয় করতে থাকেন। এখানে টুকটাক আমাদের একটু কথাবার্তা আছে, ওগুলাই দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন। এটা গিয়েছিলাম ধানমন্ডি ইউনিমার্টের 4 তলায়। আমরা এখানে বসে কিছু খাচ্ছিলাম, কথা বলছিলাম। আবার আমার মেয়ের বার্থডে, ওর বান্ধবী দুজনে আবার ইউনিমার্টের 2 তলায় গিয়ে কি যেন পুতুল টুতুল কিনে নিয়ে আসলে, ওরে নিয়ে খাওয়া দাওয়া হলো। তখন ভাবির সাথে অনেকক্ষণ গল্প করব। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই তো নীল জামা পরা, ওইটা আমার মেয়ে, আর এটা হলো ভাবির মেয়ে, ওর নাম জারি। তো ওরা একদম প্লে থেকেই একসাথে, মানে ওদের বন্ধুত্বটাই রয়ে গিয়েছে। মানে দুজনকে এত পছন্দ করে যে কী বলবো। তো এইটা গিয়ে বান্ধবীকে আগে নিয়ে কিনে আসে, আবার একটু পরে যাবে, আবার একটা কিনে নিয়ে আসবে। আর এটা আমার ছেলে, বাসার জামা পরে চলে আসছে। আজকে ও আসছে বাসায়। আমার ছেলে দেখলাম মোচ রাখছে, আমি আব্বা মোচ রাখছিস কেন, বলে এমনি লজ্জা পেয়েছি। এই যে দেখেন কিছুক্ষণ পরে গিয়ে এটা নিয়ে আসছে। আমার মেয়েটা এখন একদমই বাচ্চা রয়ে গেছে, যদিও বাচ্চা। আমার মেয়েটার জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সৎ বুদ্ধি দেয়, চরিত্রবান বানায়, পড়াশোনা ভালো হয়, একটা সৎ মানুষ বানায়, দোয়া করবেন সবাই। তারপরে আর কি ভাবির সাথে একটু ফটো সেশন করতেছি। তো ঠিক আছে, দেখতে থাকুন কী কী গল্প করলাম ভাবির সাথে। হতে থাক ভিডিও, আমরা কথা বলতে থাকি। আমি যে নতুন ভিডিওগুলো পোস্ট করছি, আপনি যেগুলো দেখছেন, না না, ওটা শ্বশুরবাড়ির লোক না, ওটা হয়েছে গিয়া আমার কাজিনের কাজিন। ও দেশে থাকতে, ও হয়েছে আমার মেজো বোনের বাড়ি। ঠিক আছে, তো আমাদের বাসায় আগে যাইতো, আমি তার হাঁটুর কাছে বয়স, তো আমার
পরে 2-1 মাস আগে সে আমার ফোন দিয়ে বলতো কি মানে আমেরিকা যাওয়ার আগে পুরো ফ্যামিলি আমেরিকা যে তোলো তোর পাশে আসবে, হ্যাঁ ভাই আসেন, তাহলে তো বাবিরে নিয়ে আসবো, অবশ্যই বাবিরে নিয়ে আসবো। শাশুড়ি কি কী মনে করবো, ও মা এগুলো বলে ফেলে সে বলে কি যে কোনো তুই কি জানো ছোটোবেলা তোর বাসা কেন বলতাম, আমি কেন বলতাম, আমি তোর জন্য যাইতাম তোর বাসার জন্য, আমি আপনার হাঁটুর কাছের বয়স আপনি আমার জন্য যাইতেন, এগুলো বলছে আরও টান্ডি বান্ডি শুরু করছে, আমি এখন ব্লক করে দিচ্ছি। তারপরে সে করছে কি আমি ছবি ছাড়লেই ফেসবুকে আজে বাজে কমেন্ট, মানে সে শেষের দিকে তাবলিগে গিয়ে হুজুর হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি তারপরে বলছি যে আমি কি আপনার ওয়াইফ, আপনার দরকার আছে আমি কেন সারি, আমার জামাই প্রবলেম নাই, আপনার কী প্রবলেম, আর আমি কি কোনো খারাপ ছবি স্যার ব্লক করে দিচ্ছি। আরও 3-4টা আইডি দিয়ে শুরু করছি, কোনো অ্যাকসেপ্ট করি না। এখন ওই যে আমার যে ওই যে বিজনেস পেজটা আমার সাথে শুরু করছি, ওইখানে আমার ছবি দেখা সে আবার শুরু করছে যে পিছনে কি মৃত্যুর ফেরেস্তা এটা সেটা আর তোলেন, আমি বলে আপনি আবার শুরু করছি। আচ্ছা দেখেন যে কী হন, আপনার নাম বলতে চাই মান সম্মান সব দেন না। পরে ওর আপন ভাবি ও বলতেছে যে আপনি ঠিকই বলছেন যে এই হচ্ছে একটা টাউট, নিজের মার খবর নেয়নি। আবার ওরই আপন চাস্তো বোন হয়েছে আমার পুরো বোন সব ব্যাপার, ওই তো একদম উচিত কাম করছে, লজ্জা দিচ্ছে ও খুব বাড়াবার। এটা তুমি বলছো কেন মা, আমার গলাটা শুরু হয়ে গেছে রে, মানে ভাবি ছেলের নাম জানি কি আমি ভুলে গেছি, যাই না ভাই না পরে নিয়ে আসতে টিচার আসছে, আমরা বেড়েছি টিচারও বেড়েছি, আমরা 7টায় বেড়েছি তো টিচার 7টায় আসছে, এ লেভেল পরীক্ষা দিবে না। বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে ভাবি না, জানিন আমাদের একটু ভিডিও করে তোমার তোমার আমার আর আমার দাও জাস্ট এক মিনিট 20 সেকেন্ড হয়েছে, 1 মিনিট 20 সেকেন্ড হয়েছে। হ্যাঁ আমার বোন পাঠাইছে এটা, এই যে গ্লাসটা একবার ভাঙছে, ওই যে আমি করি মোবাইল ভিডিও করার সময় রিং লাইটে লাগাই, পরশু লাগাইছি গ্লাসটা, রিং লাইট লাগা আবার লাগাইছি। হ্যাঁ ওই রিং লাইট লাগালেই ভালো। জানি হালকা একটু তাকাও মা, গাড়ি সোজা হয়ে বসো, সামনে আগাও, সামনে আগে সোজা হয়ে বসো। সেই ওরা কত ছোটবেলার বান্ধবী, হ্যাঁ জারিনার তাহারিনের একটা সুন্দর ছবি আছে আমার কাছে জীবনে। জারি তাহারিন তোমার ফোন ফুল দিতেছে তোমার বার্থডেতে, এতটুকু তাহারিন। তাহারিন ওই যে আপনার বাসায় গেলাম না, তখন তাহারিন একদম ছোট ছিল না, ছবিগুলো আমার দিয়ে ভাবি। হ্যাঁ দুইটা তুলছি, তুলছেন ভাবি, খাও।
নাও। কি $100 হলে না আপনি হতে পারবেন। হ্যাঁ না 100 ধারে কাছে হয় নাই আমার একটা হয়েছে তোমার রিলায়েন্স ড্রিম হয়েছে 50 আমার তাও হয়নি আর ব্লগে হয়েছে 12 দেখছেন, ওরা করতেই দিবে না। আয় জারিন, জারিন, তুমি একটু ঠিক হও। তোমরা দুজন একটু ক্লোজ হয়ে বসো। হাসো জারিন, হাসো।